মিশা দিয়া সবাই জমায়। ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা মিথ্যা দিয়ে হাসাইতে চায়, কাঁদাইতে চায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, তোমার অন্তরে ভয় নাই। তুমি মানুষকে কাঁদানোর জন্য মিথ্যা বলো, আবার হাসানোর জন্য মিথ্যা বলো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? আল্লাহ বলছেন না, কুলু কওলান সাদীদা, মিথ্যা বলো না, সত্য কথা বলো। তাহলে কি হবে জানো? ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, আমি আল্লাহ কি করব জানোনি? তোমাদের আমলগুলিকে পরিশুদ্ধ করে দেব এবং তোমাদের জিন্দেগির গুনাহ খাতা সব মাফ করে দিব। হাসা কথা কইলে, সত্য কথা বললে আল্লাহ পাক আমলগুলিকে পরিশুদ্ধ করে দিবেন। আমাদের আমলের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে না? আল্লাহ কয় শুধু ওই কাজটা করো, আমারে ডরাও, আমারে ভয় করো, আর সত্য কথা বলো। খবরদার চায়ের স্টলে মিথ্যা কথা বলবা না, খবরদার বাজারে গেলেও মিথ্যা বলবে না, খবরদার সংসদে গেলে মিথ্যা বলবে না, খবরদার মাহফিলে উঠলো মিথ্যা বলবে না, ঠিক কিনা? আছে কিনা? আল্লাহ পাক বলেন সব জায়গায় সত্য বলতে হবে, ঠিক কিনা? শুধু মাহফিলে আমি সত্য কই তাতে হবে না। আমাকে বাজারে গেলে, আমাকে দোকানদারের কাছে গেলে, আমাকে পানাদারের কাছে গেলে, আমাকে দেনাদারের কাছে গেলে, সব জায়গায় আমাকে সত্য বলতে হবে, ঠিক কিনা বলেন? পানাদার গেছে বাসায়, ভিতর দিকে খবর দেয় যে কইজ্ঞা নাই আব্বা, হাসান আমিশা অনেক বড় ভালো মানুষ সাথে, হ্যাঁ উনি অনেক বড় ভালো মানুষ, কিন্তু শিখাইয়া দেয় নিজেও মিথ্যা বলে আর সন্তানটাকে মিথ্যা শিক্ষা দিচ্ছে, ঠিক কিনা? সে কি শিখলো না বাবার কাছ থেকে যে ঘরে থাইক কই তো কম যাইব যে ঘরে নাই? আপনি যদি চুম্বকের সাথে থাকেন, একটা লোহা যদি চুম্বকের সাথে থাকে, লোহাটা চুম্বক হয়ে যাবে। আপনি ভালো মানুষের সঙ্গী হইলে আপনি ভালো হয়ে যাবেন। আপনি আতরওয়ালার দোকানে গেলে, আতরের দোকানে গেলে আপনি আতরের ঘ্রাণ পাবেন, ঠিক কিনা? আর যদি আপনি কামারের দোকানে যান, সেখানে গেলে আগুনের দুর্গন্ধ আসবে, ঠিক কিনা বলেন? আগুন এমন তো হতে পারে আগুন আপনার জামায় লেগে যাবে, আপনার জামা পুড়ে যাবে, আপনার দেহে আগুন লেগে যাবে। কামারের দোকানে গেলে যে কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে, এটা ইচ্ছায় হইতে পারে, অনিচ্ছায় হতে পারে। কিন্তু আতরের দোকানে গেলে দেখবেন আতরওয়ালা কইব ভাই আইসেন যেহেতু একটু আতর লাগাইয়া দেই, ঠিক কিনা? আতর লাগাইয়া দেয় না? লাগাইছে টিপটামি করে। আর যদি কোনো বখিল দোকানদার আতর লাগাইয়া নাও দেয়, তারপরেও আতরের দোকানে গেলে একটা ঘ্রাণ আসবে, যেই ঘ্রাণের কারণে আপনার দেহের মধ্যে চাঙ্গা চাঙ্গা ভাব আসবে, আপনার মনটা ফুর্তিতে ভরে যাবে, ঠিক কিনা? ভাইয়ের আমার, সম্মানিত হাজির, এইভাবে যদি আপনি মুত্তাকি বান্দার সাথে বসেন, আল্লাহ ভীতি আপনার দিলে আসবে, তার একটা ফায়েজ আর তাওয়াজ্জু আপনার অন্তরে চলে আসবে। এর বরকতে আল্লাহ পাক আপনাকে মুত্তাকি বানাইয়া দিবে। হ্যাঁ, আল্লাহওয়ালাদের সাথে থাকলে আল্লাহওয়ালা হওয়া যায় না? কথা বলে না? এদেশের মানুষ, এই বাংলাদেশের মানুষ তাকওয়া শিখেছে, খোদাভীতি শিখেছে আল্লাহর ওলিদের কাছ থেকে, ঠিক কিনা বলেন? এদেশের পীর মাশায়েখ জায়গায় জায়গায় মাহফিলে ফায়েজ আর তাওয়াজ্জু দিয়ে মানুষের অন্তরে খোদাভীতি ঢুকানোর চেষ্টা করছে, ঠিক কিনা? বেতুয়ার আল্লামা আবুল হাশেম রহমতুল্লাহ আলাইহি, তার মধ্যে সবচেয়ে বড় যেই গুণটা ছিল নম্রতা, ভদ্রতা। এই নম্রতা ভদ্রতা তার এভাবে আসে নাই, আল্লাহ ভীতির কারণে এসেছে, ঠিক কিনা? আমি হুজুরকে অনেক জায়গায় দেখেছি পায়ে যে স্যান্ডেল,
যেই স্যান্ডেল দেখছি একটা লাল আর একটা নীল, একটা 6 নম্বর একটা 7 নম্বর, একটা ফিতা এক এক রকম। ভাইরা, এমনি মানুষটার দাম আল্লাহর কাছে বৃদ্ধি পায় নাই। এই মানুষটা দুনিয়ায় থাকতে তার সম্মান যতটুকু ছিল, কবরে যাওয়ার পরে আল্লাহ সম্মান আরো বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ কইছেন না? ভাইয়ের আমার, আপনাদেরকে অনেক দূরে যাওয়া লাগবে না, শিক্ষা নেন এই আবুল হাশেম রহমতুল্লাহ আলাইহি থেকে, যে তার মতো মুআদ্দাব, তার মতো খোদা ভীতিওয়ালা হতে পারলে আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিবে। মুফাসসিরে কোরআন, প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম মৌলানা মুহাম্মদ আবুল হাশেম রহমতুল্লাহ আলাইহি এবং তার সুযোগ্য পুত্র মরহুম মৌলানা মুহাম্মদ রুহুল আমিন হাশেমি রহমতুল্লাহ আলাইহির স্মরণে বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে 13তম বার্ষিক মুআজ্জদওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মৌলানা আয়াজ আহমেদ জুবাইরি সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী আজকের অন্যতম মেহমান এবং মরহুম মগফুর আবুল হাশেম রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র, মঞ্চ উপবিষ্ট আছেন জনাব ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ সাহেব এবং উপস্থিত আছেন ধামতি দরবারের বর্তমান পীর সাহেব মৌলানা শাহ মোহাম্মদ বাহাউদ্দিন আহমেদ। আলোচনা করেছেন হযরত মৌলানা প্রিন্সিপাল মুস্তাক ফৈজি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ এবং বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মৌলানা মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম। আলোচনা সামনে পেশ করবেন হাফেজ মৌলানা মুহাম্মদ হাসান জামিল সাহেব। সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুবক তরুণ বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই মোবারক মাহফিলে আসার তৌফিক দান করেছেন। তাই অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি সুদূর থেকে সুদূর, বহুদূর, অনেক দূর সোনার মদিনা। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আজকে যে জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি, এই জান্নাতের বাগানে আমরা আসতে পারি নাই, আল্লাহ পাক আমাদেরকে এনেছেন।
গায়ের জোরে, টাকার জোরে, পয়সার জোরে এমন কাজ করা যায় না, এই ধরনের নেক কাজে শরীক হওয়া যায় না যার উপর আল্লাহ পাকের দয়া হয়, মায়া হয়, যাকে আল্লাহ মেহেরবানি করেন তিনি শুধু এই ধরনের মাহফিলে, মজলিসে আসতে পারেন, বসতে পারেন। ঠিক কিনা বলেন? ভাইরা, বন্ধুরা, আজকের এই মাহফিল কারো জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আজকের এই মাহফিল কারো জন্য নাজাতের জরিয়া হতে পারে। আজকের এই মাহফিলে আল্লাহ কাউকে নিষ্পাপ বানিয়ে দিতে পারে। পারে কিনা? এই নিয়তে যারা এসেছেন এবং আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য যারা এসেছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক তাদের উপর রাজি এবং সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এক একজন আলেম থেকে, স্কলার থেকে এক এক রকম আলোচনা আপনারা শ্রবণ করেছেন। हर फुलेरा रंग बुए दिगारास दिगारास्तो दिगारास्तो दिगारास। एक एक फुलेर एक एक ग्राम, एक एक जन स्कलारेर एक एक रंग ढंग, तार बला एवं कोयार मध्य एक एकटा स्टाइल आछे। कार कथाय कोन कथाय कार बलाय কার হেদায়েত হয়ে যাবে কেউ জানে না। ভাইরা, সেই লক্ষ্যে, হেদায়েতের লক্ষ্যে, নাজাতের লক্ষ্যে আমি অধম আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে সে ব্যাপারে কিঞ্চিত আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন এই পৃথিবীতে সব কিছুই সম্পদ, গাড়ি বাড়ি সম্পদ, এই পৃথিবীর জায়গা জমিন সম্পদ, এই পৃথিবীর ঘর দরজা সম্পদ, কিন্তু সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আল্লাহ ভীতি, খোদার ভয়। ঠিক কিনা বলেন? আল্লাহ ভীতি অর্জন করতে পারলে, আল্লাহ ভীতির মতো এই সম্পদ যদি অর্জন করতে পারেন, আপনার দুনিয়া এবং আখেরাতের সমস্ত মাকসাদগুলি পূরণ হবে, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ ভীতি অর্জন করে, তাহলে দুনিয়ায়ও তার লাভ আছে, আখেরাতেও তার লাভ আছে। দুনিয়ার লাভ কি? দুনিয়ার লাভ হচ্ছে মানুষ দুনিয়ায় পরিশ্রম করে, ব্যবসায়ী ব্যবসা করে, চাকরিজীবী চাকরি করে, কৃষক সারা দিন ক্ষেত খামারে পড়ে থাকে। উদ্দেশ্য হচ্ছে ফসল ঘরে তোলা, লাভ অ্যাকাউন্টে জমা করা, দুনিয়ার প্রাচুর্য অর্জন করা তার উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি এমন এক সম্পদের কথা বলবো, এমন এক গুণের কথা বলবো, যেই গুণ অর্জন করলে, যেই সম্পদটা অর্জন করলে গোটা দুনিয়ার সমস্ত সম্পদ তোমার অর্জিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলেন, যে বা যারা আল্লাহ ভীতি অর্জন করবে, খোদার ভয় অর্জন করবে,
আল্লাহ পাক তার জন্য এমন দরজা খুলে দিবে, এমন দুয়ার খুলে দিবে, এমন রাস্তা খুলে দিবে, যেই রাস্তায় রিজিক আসবে, সম্পদ আসবে, খাবার আসবে। বান্দা বুঝতেও পারবে না কোন জায়গা থেকে আসলো, কিভাবে আসলো, কে পাঠাইলো। বান্দা এতটুকুও বুঝতে পারবে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে। সম্মানিত ভাইয়েরা, আজকে দুনিয়ায় যত মারামারি, যত কাটাকাটি, যত নৈরাজ্য দেখছেন, সব নৈরাজ্যের মূল হচ্ছে সম্পদ, টাকা পয়সা, রিজিক অর্জন করা। একজন আরেকজনরে মারে, একজন আরেকজনকে কাটে, খুন করে, হত্যা করে। সবই কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্য হচ্ছে কিছু সম্পদ, দুনিয়ার টাকা পয়সা কামাই করা। ঠিক না? আপনি সম্পদ অর্জন করার জন্য, দুনিয়ার টাকা পয়সা অর্জন করার জন্য আপনি আরেকজনকে খুন করছেন, আরেকজনকে আঘাত দিচ্ছেন, আপনি লাই ঠেলছেন। বাবা, দুনিয়ার সম্পদ অর্জন করতে বৈধ পন্থায় এত কিছু লাগবে না। আপনি আল্লাহ ভীতি অর্জন করেন। আল্লাহ ভীতি অর্জন করলে আল্লাহ পাক রিজিক পৌঁছিয়ে দিবে আপনার ঘরে, সম্পদ পৌঁছাইয়া দিব আপনার বাড়িতে। সুবহানাল্লাহ। আল্লাহ ভীতি এমন একটা গুণ, যেই গুণ অর্জন করলে শুধু সম্পত্তি অর্জন হবে না, ইজ্জত সম্মানের মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, তোমরা টাকাওয়ালাকে সম্মানী মনে করো, পয়সাওয়ালাকে সম্মানী মনে করো, ক্ষমতাওয়ালাকে, দাপটওয়ালাকে সম্মানী মনে করো না। আমি আল্লাহর কাছে ওই মানুষটার সম্মান আছে যার অন্তরে, যার কলিজায় আমি আল্লাহর ভয় আছে। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই মানুষটা দামি মানুষ, সম্মানিত মানুষ, যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। বোঝা গেল আমার ভাইয়েরা, আল্লাহ ভীতির কারণে সম্পদ অর্জিত হবে, সম্মান অর্জিত হবে। দুনিয়ার মানুষের যখন টাকা হয়, পয়সা হয়, তখন কোটি কোটি টাকা মানুষের পিছনে ব্যয় করে শুধুমাত্র সম্মানের জন্য। এমপি হয়, মন্ত্রী হতে চায়, তার কারণ এমপি হলে সম্মানিত হওয়া যাবে, মন্ত্রী হলে সম্মান বাড়বে। ঠিক কিনা? মানুষ যখন অনেক বেশি পয়সা ইনকাম করে ফেলে, তখন আর গোপন থাকতে চায় না, চার দেয়ালের ভিতরে আবদ্ধ থাকতে চায় না। সে বিভিন্ন তরিকা গ্রহণ করে, পন্থা অবলম্বন করে, যে কোন পন্থায় গেলে আমার সম্মান অর্জিত হবে। টেহাদো ইস্যুই এখন সম্মানের দরকার। এক একজন এক একটা লাইন ধরে, টেহার পরিমাণ বুঝা কেউ চেয়ারম্যানই করে, কেউ উপজেলার চেয়ারম্যান হইতে চায়, কেউ এমপি হইতে চায়। ঠিক কিনা? চায়ের স্টলে সর্বপ্রথম যায় আমরা সাদে, সবাই চা দে, বন্দে বিস্কুট দে। সর্বপ্রথম তার কাজ শুরু হয় চায়ের স্টলে। আস্তে আস্তে করে পরিধি বাড়াইতে থাকে। এরপরে ওই চান্দিনা বাজারের রেস্টুরেন্টগুলিতে যাইয়া, মানুষদেরকে নিয়ে ভালামন্দ খাওয়ায়, পয়সা খরচ করে। এরপরে দান খয়রাত শুরু করে দেয়। চতুর্দিকে মানুষ বলতে থাকে এই লোকটা দানবীর। এক পর্যায়ে তার লক্ষ্য অর্জিত হয়। ঠিক কিনা? ভাইয়ের আমার, আপনি যদি মুত্তাকি বান্দা হয়ে যান, সম্পদও আপনার অর্জিত হবে, সম্মান অর্জিত হবে।
এমন একটা গুণের কথা আপনাদেরকে বলছি, যেই গুণটা অর্জন করলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ কইতো না? বেতোয়ার আল্লামা আবুল হাশেম রহমতুল্লাহ আলাইহি, তার মধ্যে সবচেয়ে বড় যেই গুণটা ছিল নম্রতা, ভদ্রতা। এই নম্রতা ভদ্রতা তার এভাবে আসে নাই, আল্লাহ ভীতির কারণে এসেছে। ঠিক না? আমি হুজুরকে অনেক জায়গায় দেখেছি, পায়ে যেই স্যান্ডেল দেখছি, একটা লাল আর একটা নীল, একটা 6 নম্বর, একটা 7 নম্বর, একটা ফিতা এক এক রকম। ভাইরা, এমনি মানুষটার দাম আল্লাহর কাছে বৃদ্ধি পায় নাই। এই মানুষটা দুনিয়ায় থাকতে তার সম্মান যতটুকু ছিল, কবরে যাওয়ার পরে আল্লাহ সম্মান আরো বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ কইছেন না? ভাইয়ের আমার, আপনাদেরকে অনেক দূরে যাওয়া লাগবে না, শিক্ষা নেন এই আবুল হাশেম রহমতুল্লাহ আলাইহি থেকে, যে তার মতো মুআদ্দাব, তার মতো খোদা ভীতিওয়ালা হতে পারলে আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিবে। ঠিক কিনা? আপনি ওলি হয়ে যাবেন যদি আল্লাহ ভীতি অর্জন করেন, আপনি ওলি হয়ে যাবেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেছেন, ওয়ালিদের কোনো ভয় নাই, ওয়ালিদের কোনো চিন্তা নাই। ঠিক না? ভয় আছে? ওলিরা কেডার রে ভয় পায়? ওলিরা কি মুস্তান রে ভয় পায়? সন্ত্রাস ভয় পায়? ডাকাত ভয় পায়? ক্ষমতাসীনকে ভয় পায় না। ওলিদের কাছে দুনিয়ার সব ক্ষমতা তুচ্ছ। ঠিক কেনা বলেন? সম্মানিত হাজরিন, ওলি হওয়া যাবে, ওলি হওয়া যাবে কোন গুণ অর্জন করলে? হ্যাঁ, ওলি হওয়া যাবে আল্লাহ ভীতি অর্জন করলে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার, খোদা ভীতি অর্জন করেছে, তারাই আল্লাহর ওলি। ঠিক কিনা? নাকি 100 গানি জমিন লাগবো? কথা বলে না। গাড়ি বাড়ি লাগবে? ওলি হতে কি লাগবে? ঈমান লাগবে, আর তাকওয়া লাগবে, খোদা ভীতি লাগবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, আপনারা ওলি হতে পারবেন। গুণ কোনটা? ওই আগেরটা। যেই গুণ অর্জন করে আপনি দুনিয়ায় সম্পদশালী হয়েছেন, যেই গুণটা অর্জন করে আপনি দুনিয়ায় সম্মানিত হয়েছেন, এই গুণটা অর্জন করলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। কি এক আজব গুণ! একই গুণ অর্জন করার মধ্যে বহু ফজিলত আছে। ঠিক কিনা? গুণ একটা, কিন্তু লাভ কিন্তু ত্রিমুখী, চতুর্মুখী। ঠিক কিনা বলেন? সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ পাক পবিত্র কোরআনে তাকওয়ার কথা, খোদা ভীতির কথা জায়গায় জায়গায় বলেছেন। এই যে একটি মাস রোজা রেখেছেন, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য একটি মাস রোজা আমি ফরজ করেছি। আমরা আল্লাহকে যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন, আপনি 1 মাস আমাদের জন্য সিয়াম সাধনা, রোজা আপনি ফরজ করলেন, কেন করলেন? কোন কারণে করলেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা আল্লাহরে জিজ্ঞাসা করছি, রব্বুল আলামিন, আমরা দিনের বেলা খাইতাম, দিব্যি আরামে চলতাম, চায়ের দোকানে বসতাম, সব
আপনি সংকুচিত করে দিলেন, একটি মাসের আমাদের রুটিন আপনি তছনছ করে দিলেন, খাবার বন্ধ করে দিলেন। কেন দিলেন রব্বুল আলামিন? কেন দিলেন? নিশ্চয়ই আপনার বড় কোনো একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, আমি এত কিছু করছি যেন তোমরা আমার ভয় অর্জন করতে পারো, আমার ভয় শিখার জন্য, খোদাভীতি অর্জনের জন্য, মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য তোমাদেরকে একটি মাস সিয়াম সাধনা দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজরিন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যারা আল্লাহ ভীতি অর্জন করবে তাদের জন্য জান্নাত। তাদের জন্য কি? আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় পায়, যারা আল্লাহকে ডরায়, খোদাভীতির কারণে তারা যদি গুনাহ থেকে বেঁচে যায়, তারা যদি খোদাভীতির কারণে অন্যায় থেকে বেঁচে যায়, তাহলে তাদের জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ভাইরা আপনাদের অন্তরে যদি আল্লাহ ভীতি থাকে, গুনাহ করতে পারবেন নাকি? কথা কয় না। আল্লাহ ভীতি যদি অর্জন করতে পারেন, গুনাহ করতে পারবেন। যেখানেই যাবেন শুধু চিন্তা আসবে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার কথা শুনছেন, আল্লাহ আমার সব কিছু অবলোকন করছেন। ঠিক কিনা বলেন? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। যারা খোদাভীতি অর্জন করেছে তাদের দিলের মধ্যে এই কথাটা থাকে, আল্লাহ হাজির আছে, আল্লাহ দেখতেছে। তুমি যেই জায়গায় যাই এই গুনাহ করবা, যেখানে লুকায়া গুনাহ করবা, তুমি মনে করো কেউ দেখতেছে না, যিনি দেখতেছেন তিনি কে? চিৎকার করে বলেন কে? তিনি হলেন আল্লাহ, যিনি আমারে বানাইছে, তোমারে বানাইছে। ঠিক কিনা? আমাদেরকে কে সৃষ্টি করছে? তারে ভয় পাই না। ভয় পাই কারে? চেয়ারম্যান, মেম্বার, সন্ত্রাস, ডাকাত, বাঘেরে ভয় পায়, সিংহেরে ভয় পায়, কুকুরকে ভয় পায়, আল্লাহরে ভয় পায়। আল্লাহ কয় বান্দা আমারে ডরা, আমারে ভয় কর, ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। পবিত্র কোরআনে আল্লাহ পাক আল্লাহ ভীতির কথা বিভিন্ন স্টাইলে বলেছেন। আল্লাহ বলেছেন আমাকে ভয় করো এবং ভালো মানুষের সঙ্গী হও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে ডরাও, আমাকে ভয় করো, আর যেখানে ভালো মানুষ আছেন তাদের কাছে যাও, তাদের সঙ্গী হও, তাদের সহবতে বসো। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ কেন বলেছেন, কেন বলেছেন ভালো মানুষের সঙ্গী হওয়ার জন্য? এই কারণে আল্লাহ বলেছেন ভালো মানুষের সঙ্গী হইলে ভালো হওয়া যায়। আপনি যদি চুম্বকের সাথে থাকেন, একটা লোহা যদি চুম্বকের সাথে থাকে, লোহাটা চুম্বক হয়ে যাবে। আপনি ভালো মানুষের সঙ্গী হইলে আপনি ভালো হয়ে যাবেন। আপনি আতরওয়ালার দোকানে গেলে, আতরের দোকানে গেলে আপনি আতরের ঘ্রাণ পাবেন। ঠিক কিনা? আর যদি আপনি কামারের দোকানে যান, কামারের দোকানে যান, সেখানে গেলে আগুনের দুর্গন্ধ আসবে। ঠিক কিনা বলেন? আগুন এমন তো হতে পারে আগুন আপনার জামায় লেগে যাবে, আপনার জামা পুড়ে যাবে, আপনার দেহে আগুন লেগে যাবে। কামারের দোকানে গেলে যে কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে, এটা ইচ্ছায় হইতে পারে, অনিচ্ছায় হতে পারে। কিন্তু আতরের দোকানে গেলে দেখবেন আতরওয়ালা কইব ভাই আইসেন যেহেতু একটু আতর লাগাইয়া দেই। ঠিক কিনা? আতর লাগাইয়া দেয় না? লাগাইছে টিপটামি করে। আর যদি কোনো বখিল দোকানদার আতর লাগাইয়া নাও দেয়, তারপরেও আতরের দোকানে গেলে একটা ঘ্রাণ আসবে, যেই ঘ্রাণের কারণে
আপনার দেহের মধ্যে চাঙ্গা চাঙ্গা ভাব আসবে, আপনার মনটা ফুর্তিতে ভরে যাবে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, সম্মানিত হাজির, এইভাবে যদি আপনি মুত্তাকি বান্দার সাথে বসেন, আল্লাহ ভীতি আপনার দিলে আসবে, তার একটা ফায়েজ আর তাওয়াজ্জু আপনার অন্তরে চলে আসবে, এর বরকতে আল্লাহ পাক আপনাকে মুত্তাকি বানায়া দিবে। হ্যাঁ, আল্লাহওয়ালাদের সাথে থাকলে আল্লাহওয়ালা হওয়া যায় না? কথা বলে না? এদেশের মানুষ, এই বাংলাদেশের মানুষ তাকওয়া শিখেছে, খোদাভীতি শিখেছে আল্লাহর ওলিদের কাছ থেকে, ঠিক কিনা বলেন? এদেশের পীর মাশায়েখ জায়গায় জায়গায় মাহফিলে ফায়েজ আর তাওয়াজ্জু দিয়ে মানুষের অন্তরে খোদাভীতি ঢুকানোর চেষ্টা করছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, যারা আল্লাহর ওলি, আলেম ওলামা, পীর মাশায়েখ, তাদের চিন্তাই থাকে কিভাবে মানুষগুলিকে হেদায়েত করা যায়, কিভাবে মানুষগুলিকে বেনামাজিকে নামাজি বানানো যায়, কিভাবে যারা আল্লাহকে ডরায় না, ভয় পায় না, তার অন্তরে আল্লাহ ভীতির ছোঁয়া লাগিয়ে দেওয়া যায়। তাদের চিন্তা ছিল না? এই চিন্তা নিয়েই তারা চলতো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই ধারাবাহিকতায় পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং সত্য কথা বলো, সত্য কথা বলো, সত্য কথা বলো। আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, ঠিক কিনা? আল্লাহকে ভয় করবেন আর সত্য কথা বলবেন। মিথ্যা দ্বারা গোটা জগৎ ছারখার হয়ে গেছে, মিথ্যায় ছায়া গেছে। কথায় কথায় মানুষ কি কয়? মিছা কয়, ঠিক কিনা? মিছা না কইলে এখন জমে না, ঠিক কিনা? মিছা না কইলে কোনো জায়গায় জমে না। শাস্ত্রলে বইয়া যদি মিছা ৮-১০টা হোমানে কইতে পারেন, দেখবেন জমব, ঠিক কিনা? মিছা দিয়া সবাই জমায়। ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা মিথ্যা দিয়ে হাসাইতে চায়, কাঁদাইতে চায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, তোমার অন্তরে ভয় নাই। তুমি মানুষকে কাঁদানোর জন্য মিথ্যা বলো, আবার হাসানোর জন্য মিথ্যা বলো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? আল্লাহ বলছেন, না না, কুলু কওলান সাদীদা, মিথ্যা বলো না, সত্য কথা বলো। তাহলে কি হবে জানো? তাহলে কি হবে জানো? ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, আমি আল্লাহ কি করব জানোনি? তোমাদের আমলগুলিকে পরিশুদ্ধ করে দিব এবং তোমাদের জিন্দেগির গুনাহ খাতা সব মাফ করে দিব। হাসা কথা কইলে, সত্য কথা বললে আল্লাহ পাক আমলগুলিকে পরিশুদ্ধ করে দিবেন। আমাদের আমলের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে না? আল্লাহ কয় শুধু ওই কাজটা করো, আমারে ডরাও, আমারে ভয় করো আর সত্য কথা বলো। খবরদার চায়ের স্টলে মিথ্যা কথা বলবা না, খবরদার বাজারে গেলেও মিথ্যা বলবে না, খবরদার সংসদে গেলে মিথ্যা বলবে না, খবরদার মাহফিলে উঠলো মিথ্যা বলবে না, ঠিক কিনা? আছে কিনা? আল্লাহ পাক বলেন সব জায়গায় সত্য বলতে হবে, ঠিক কিনা? শুধু মাহফিলে আমি সত্য কই তাতে হবে না। আমাকে বাজারে গেলে, আমাকে দোকানদারের কাছে গেলে, আমাকে পানাদারের কাছে গেলে, আমাকে দেনাদারের কাছে গেলে, সব জায়গায় আমাকে সত্য বলতে হবে, ঠিক কিনা বলেন? পানাদার গেছে বাসায়, ভিতর দিকে খবর দেয় যে কইজ্ঞা নাই আব্বা, হাসান আমিশা অনেক বড় ভালো মানুষ সাথে, হ্যাঁ উনি অনেক বড় ভালো মানুষ, কিন্তু শিখাইয়া দেয় নিজেও মিথ্যা বলে
আর সন্তানটাকে মিথ্যা শিক্ষা দিচ্ছে, ঠিক কিনা? সে কি শিখলো না বাবার কাছ থেকে যে ঘরে থাইক কই তো কম যাইব যে ঘরে নাই? সম্মানিত হাজরিন, বড় আফসোসের বিষয়, আল্লাহ যেন হেদায়েত দেয়, বলেন আমিন। গোটা দেশ মিথ্যায় ভরপুর হয়ে গেছে। আজকে একদম উপর থেকে নিচ পর্যন্ত, কৃষক থেকে মন্ত্রণালয় পর্যন্ত, মন্ত্রী পর্যন্ত মিথ্যা দ্বারা ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা? শুধু বলে যে হারে আমি যদি এই ফদ্রা ভাইতাম, আমি তো হেসা কথা বললাম হইলে পাওনের পর আর খবর এতে আরো বেশি কয়, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দেখ, বলেন আমিন। আপনারা যদি আল্লাহকে ভয় পান আর সত্য কথা বলেন তাহলে কি হবে জানেন? আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের ভুল ত্রুটির সাথে যে আমলগুলি করেছ এগুলি আর ভুল ত্রুটি সাথে থাকবে না। আমি আল্লাহ পরিশুদ্ধ করে দেব, তোমাদের আমলগুলিকে সঠিক বানিয়ে দেব এবং তোমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তারপরে আল্লাহ পাক বলে, যে বা যারা আল্লাহ তার হাবিবের, আল্লাহ তার রাসূলের ইতাআত করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে কামিয়াব হবে, সে সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা কি বুঝলেন? সত্য বলতে হবে না মিথ্যা? আল্লাহকে ভয় করতে হবে না? আল্লাহকে ভয় করবেন, সত্য কথা বলবেন, আমলগুলি ঠিকঠাক করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহর। গুনাহ মাফের দায়িত্ব নিয়েছেন কে? যে আল্লাহ গুনাহ মাফ করার ক্ষমতা রাখে, যে আল্লাহ গুনাহ মাফ করতে জানে, যে আল্লাহ গুনাহ মাফ করে, সে আল্লাহ বলতেছে আমারে ডরা আর হেসা কথা কও, তাইলে আমি গুনাহ মাফ করে দেব। ভাইরা সম্মানিত হাজরিন, আপনারা যদি আল্লাহ তার হাবিবের ইতাআত আর অনুসরণ অনুকরণ করেন, আপনারাই কামিয়াব হবেন, আপনারাই সফল কাম হবেন, ঠিক কিনা? কামিয়াবি সবাই চায়, সফল হতে সবাই চায়, কিন্তু কোন কাজ করলে, কোন তরিকায় চললে সফল হওয়া যাবে এটা জানে? আপনি আল্লাহ তার হাবিবের ইতাআত করলে সফল কাম হতে পারবেন। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার। ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন তোমার একজন খাস বান্দার এলাকায় এই জমিনে তার কদম কত পড়েছে, কতবার পড়েছে, কত হাজার বার কদম লেগেছে আল্লাহ জানি না। রব্বুল আলামিন তার উসিলায় এই এলাকায় হাজার হাজার মানুষের পদধূলি হয়। আল্লাহ পাক এমন একটি মুবারক মুতাবাররাক মাহফিলে আমরা বসেছি, আল্লাহ উসিলায় আমাদের গুনাহগুলি মাফ করে দাও। জীবনে যত গুনাহ করছি আল্লাহ তুমি গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার গুনাহগুলি তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই বিতওয়ার জমিনের নিচে অন্ধকার কবরে যত মানুষ আছে আল্লাহ পাক জানি না কার কবরে আগুন আছে, আযাব আছে। আল্লাহ আগুন নিভাইয়া দাও, আযাব বন্ধ করে দাও। রব্বুল আলামিন খাস করে
এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছায়া দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, ওহুদের প্রান্তরে পৌঁছায়া দাও। সমস্ত সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, খোলাফায়ে রাশিদিন, চার তরিকার ওলিদের রুহেতে পৌঁছায়া দাও। কাজ করে জনপুরীর জমিনে, ফুরফুরার জমিনে, সারসিনার জমিনে, ধামতির জমিনে, আড়াইবাড়ির জমিনে, সোনাকান্দার জমিনে পৌঁছায়া দাও। কাজ করে বানিয়াপাড়া মসজিদের দক্ষিণে চারজন ওলি শুয়ে আছে, ওলিদের রুহেতে পৌঁছায়া দাও। ওলিদের রুহানি ফায়েজ ও তাওয়াজ্জুহ নসিব করে দাও রব্বুল আলামিন। খাস করে বেতুয়ার হুজুরের রুহেতে পৌঁছায়া দাও। ওনার কলিজার টুকরা মৌলানা রুহুল আমিন হাশিমের রুহেতে পৌঁছায়া দাও। আল্লাহ পাক তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জান্নাতের আলা মাকাম নসিব করে দাও। আল্লাহ পাক তাদের রুহানি ফায়েজ ও তাওয়াজ্জুহ দ্বারা সকলকে মালামাল করো। আল্লাহ পাক এই মাদ্রাসাটা কবুল ও মঞ্জুর করে দাও। এই মাদ্রাসায় যারা টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, এই মাদ্রাসায় যারা শ্রম দিচ্ছে, কাজ করে, আল্লাহ পাক বেতুয়া হুজুরের ছেলেরা ডাক্তার রুহুল আমিন সাহেব, সফিউল্লাহ হাশিমি সাহেব, তারা এই মাদ্রাসার জন্য জান প্রাণ দিচ্ছে। আল্লাহ তুমি তাদেরকে কবুল ও মঞ্জুর করে দাও। আল্লাহ পাক তুমি হেদায়েতের মার্কাজ বানায়া দাও। আল্লাহ মাদ্রাসাটাকে তারাক্কি দিয়ে দাও। এই এলাকায় আল্লাহ হেদায়েতের মাদ্রাসাটাকে বাতি বানায়া দাও। কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কে জানি কোন আশা লয়ে আগ বাড়াইছি জানি না। আল্লাহ তুমি মনের নেক আশা পূরণ করে দাও, ব্যথা দূর করে দাও। আল্লাহ পাক যার অভাব আছে অভাব দূর করে দাও। আল্লাহ যার পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখো, প্রবাসীদেরকে সুখ শান্তি দান করো। মিডল ইস্টে, আরব কান্ট্রিগুলিতে প্রবাসীরা শান্তিতে নাই, সুখে নাই, পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করে দাও। তাদের কামাইতে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। তুমি আমাদেরকে ঈমানের সাথে রাখো, আমাদেরকে ঈমানি মৃত্যু নসিব করে দিও। যেদিন আমরা মরে যাব রে, যেদিন আমরা চলে যাব, যেদিন ওই কবরের দিকে রওনা দিব রে, ওদিন আমাদের জবানে তুমি মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।